চিকেন তো আমরা অনেকভাবেই খেয়ে থাকি, কিন্তু এখন তো আমের সিজন। তাই আমের সিজনে আম দিয়ে চিকেন খাবো না, তা কী করে হয়? আজকে তোমাদের সাথে শেয়ার করব আম পোড়া চিকেন। খেতে কিন্তু দুর্ধর্ষ হয়। শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকো, ছোট্ট একটা ভিডিও। তো এখানে না একটা কড়া বসিয়ে আমি ওই সামান্য একটু তেল দিয়ে কড়াইটার মধ্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। তোমরা কড়াইটাকে ইগনোর করো, কারণ এই কড়াইটা না আমি রান্নায় ব্যবহার করি না। এই যে যখন ভর্তা বা কিছু করার জন্য তোমার সবজি পুড়িয়ে করতে হয়, তখন আমি এই কড়াইটাকে ব্যবহার করি। তাই তোমরাও আমার মতো যেই কড়াইটা তোমরা রান্নায় ব্যবহার করবে না, সেটা কিন্তু এসব পোড়া জিনিস খাওয়ার জন্য এমন একটা কড়াই তোমরা রেখে দেবে। আর আমার এটা ননস্টিকের কড়াই, তাই তোমার পুড়ে যাওয়ারও কোনো ভয় নেই। তো এবার আম, রসুন, কাঁচা লঙ্কা এগুলোকে বেশ ভালো করে পুড়িয়ে নেব। পোড়াতে পোড়াতে যখন সব কিছু একদম সেদ্ধ হয়ে যাবে, তারপরে নামিয়ে আমি ঠান্ডা করে নিয়ে আমের খোসাটা ফেলে দিয়েছি, রসুনের খোসাগুলো ফেলে দিয়েছি। এবার এগুলোকে মিক্সারে ব্লেন্ড করে নেব। না হয় কিন্তু ওই যে কাঁচা লঙ্কার যে বীজটা, সেটা কিন্তু থেকে যাবে গোটা গোটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তোমার 1 চা চামচ মধু। যেহেতু আমি এখানে অল্প পরিমাণে চিকেন নিয়েছি, তাই মধুর পরিমাণটাও কম দিয়েছি। আর 1.5 চা চামচ দিয়েছি কাসুন্দি। কাসুন্দিটা কিন্তু একদমই স্কিপ করা যাবে না। তোমাদের হাতের কাছে মধু না থাকলে সেখানে চিনিও দিতে পারো। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে এবার চিকেন নিয়েছি 500 গ্রাম। চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে ওই মশলাটা এই চিকেনের মধ্যে দিয়ে বেশ হাত দিয়ে ভালো করে মেরিনেট করে নিতে হবে। এটা কিন্তু একদম হাত দিয়ে প্রত্যেকটা চিকেনের গায়ে ভালো করে লাগিয়ে মেরিনেট করে নিয়ে একপাশে রেখে দিয়েছি। এবার রান্নায় চলে এসেছি। তার জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি 3 চা চামচ সর্ষের তেল। দেওয়ার পরে এখানে দিয়েছি বড় সাইজের 2 পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বেশ ভালো করে নরম করে আমি ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে গেছে, 1 চা চামচ দিয়েছি আদা বাটা। মশলা কিন্তু আমি আর কিচ্ছুই ব্যবহার করব না, আগে যেটা তৈরি করেছি ওইটাই। আর এখানে আদা বাটা দিয়েছি, হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। আদার কাঁচা গন্ধ চলে গেছে। এর মধ্যে আবার ওই মেরিনেট করা চিকেনটাকে দিয়ে দেবো। চিকেনটা দিয়ে না ঢেকে ঢেকে কষাতে হবে। দেখবে চিকেন থেকে প্রচুর পরিমাণে জল ছেড়ে আসবে। আর তোমরা তো দেখতেই পেলে এখানে কিন্তু আর অন্য কোনো মশলা ব্যবহার হবে না। তো চিকেনটাকে না আমি 6 থেকে 7 মিনিটের মতো ঢেকে ঢেকে কষিয়ে নিয়েছি। এবার দিয়েছি পরিমাণ মতো নুন, যদি প্রয়োজন হয় পরে আবার দেওয়া হবে। আর তোমরা কতটা পরিমাণে টক মিষ্টি খাবে সেটা কিন্তু তোমরা দেখে তারপরে ব্যবহার করবে। এখানে 2 গোটা কাঁচা লঙ্কা দিয়েছি। এবার চিকেনটার ঝোলটা দেওয়ার জন্য এখানে প্রথমে না আমি একটা জল গরম করে নেব। তার মধ্যে তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে জলটাকে 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নেব। এটা কেন এখানে দিয়েছে বলো তো? আমরা চিকেন রান্না করার সময় আগে গোটা গরম মশলাগুলো ফোড়নে দিই, সেখানে দিলে না ওই যে পোড়া আমের যে ফ্লেভারটা সেটা কিন্তু থাকবে না। এই জন্য জলে ফুটিয়ে ওই জলটাকে আমি ছেঁকে তারপরে এখানে ব্যবহার করছি। তোমরাও কিন্তু এই কাজটাই করবে। আগে কিন্তু এর মধ্যে মেশাবে না চিকেনের মধ্যে সরাসরি, তাহলে কিন্তু ওই যে পোড়া আমের রসুনের যে একটা ফ্লেভার, সেটা কিন্তু তোমরা চিকেনে একদমই পাবে না। এবার চিকেনটাকে দেখো ভালো করে ফুটিয়ে নিচ্ছি 3 থেকে 4 মিনিটের মতো। গ্রেভিটা একদম ঘন হয়ে এসেছে। তারপর গ্যাসটাও বন্ধ করে 2-3 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। আমি এই পর্যায়ে কিন্তু গ্রেভিটা রেখে দেবো, কারণ এই চিকেনটা না ঝোল ভালো লাগবে না, একটু মাখা মাখা খেতে ভালো লাগবে। তোমাদের সার্ভ করে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। আর যেহেতু এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়া ব্যবহার করছি, যার কারণে কালারটাও খুব সুন্দর এসেছে। তোমরা আমের সিজনে কিন্তু এই চিকেনটা খেতে একদমই ভুলবে না। দুর্দান্ত স্বাদের একটা চিকেন। আর জানো তো এই রেসিপিটা না তোমার ভাত, রুটি, ভাতের থেকে না রুটি, পরোটা, এগুলো লুচি, এগুলোর সাথে বেশ ভালো লাগবে। তাই তোমরা অবশ্যই যখন এই চিকেনটা তৈরি করবে, রুটি, লুচি, পরোটার সাথেই কিন্তু তৈরি করে খাবে। খেতেও কিন্তু ভালো লাগে। ভিডিওটা ভালো লাগলে তোমাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দেওয়া। যারা চ্যানেলে নতুন আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।